10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই নিয়তে আমরা সওম রাখি, এই নিয়তে আমরা রোজা রাখব। আর কাকতালীয়ভাবে এই দিনেই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত ঘটে গেছে। এটা প্রায় 60 কি 62 হিজরি থেকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। অনেক পরে মানে কাকতালীয়ভাবে এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। আসলে ব্যাপারটা এমন নয়। একটু ব্যাখ্যা করলে বুঝবেন, আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি, না হলে আপনাদের ক্লিয়ার হবে না। আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে, তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি। একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান